ল এনফোর্সিং এজেন্সি এবং ব্যুরোক্রেসিতে আপনার পতিত মাফিয়া কিন্তু স্যাচুরেটেড হয়ে আছে। আমাদের গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ২৪শে চেতনা আসলে বেয়াত হয়ে যাবে। ভারতের সাথে ঐতিহাসিকভাবে আমাদের কিছু সমস্যা রয়ে গেছে এবং এই সমস্যার কখনো সমাধান হবে বলে আমার মনে হয় না। নির্বাচন নিয়ে আমাদের অভ্যন্তরীণ সংকটগুলো তো এখনো আসলে মেটেনি। এখনো নির্বাচন নিয়ে যারা বিরোধী পক্ষে থাকবে সেরকম দলগুলো বলছে যে তাদের নানা ধরনের দাবি আছে, তারা এখনো নির্বাচন চায় না বা পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না, সংবিধান পরিবর্তন না হলে তারা নির্বাচনে যাবে না। সেখানে বহির্বিশ্বের শক্তির এরকম কোনো সম্ভাবনা আছে কিনা আপনি দেখতে পান কিনা যে বাইরে থেকে কোনো থাবা আসতে পারে? আপনি কি মনে করেন? জি, এটা একটা গুরুত্বপূর্ণ এবং ভালো একটা প্রশ্ন। এই যে আমাদের যে অভ্যুত্থানের শক্তি যারা বলছে যে নির্বাচনে অমুক ছাড়া নির্বাচন করব না, পিআর ছাড়া করব না, আরো অনেক স্থানীয় সরকার, সংবিধান পরিবর্তন, গণপরিষদ, গণভোট, অনেক ইরেশনাল কথাবার্তা এবং আমি ইরেশনাল বলছি এই জন্য যে প্র্যাগমেটিক না, বাস্তবিক এগুলো এখন সম্ভব না। তবে সংস্কার যে করতে হবে এটা সবাই চায়, সবাই সংস্কার প্রক্রিয়ার মধ্যেই আছে। এখন এদের এই বক্তব্যটা মনে করবেন রাজনৈতিক কৌশলী বক্তব্য। রাজনীতিতে অনেক রেটরিক, অনেক ডিসকোর্স থাকে, এটা রাজনৈতিক এটা নির্বাচনকে সামনে রেখে কৌশলী বক্তব্য দিচ্ছে মাঠ গরম রাখার জন্য, রাজনীতির মাঠ গরম রাখার জন্য। এটা একটা বক্তব্য। আরেকটা বক্তব্য হলো যে যেহেতু যে সমস্ত রাজনৈতিক দল আমাদের বিরোধী রয়েছে, মানে এক্সেপ্ট আওয়ামী লীগের প্রসঙ্গটা আনিস আলমগীর ভাই বলছেন, ওইটা আমি পরে বলবো বা বলবো কিনা, যে অন্য অন্য রাজনৈতিক দল এখনো ন্যাশন ওয়াইড দল হয়ে ওঠেনি, তাদের সেভাবে বাংলাদেশে এরকম স্ট্রং হোল্ড বা স্ট্রং কোনো কর্নার এরকম এখনো হয়ে ওঠেনি। এখন তারা মনে করতে পারে যে যতদিন সময় যাবে অর্থাৎ ততদিনে তারা হয়তো আরো গুছিয়ে উঠবে এবং বিএনপিকে মেলাইন করবার জন্য বিভিন্ন রকম তত্ত্ব উপাত্ত ন্যারেটিভ তৈরি করা যাবে। এবং আরেকটা জিনিস দেখেন যে এই বর্তমান যে সরকার, এই সরকারের সবচেয়ে বেশি মানে আস্বাদ, সুবিধাভোগী বললে তো আর অন্যরকম কথা এসে যায়, স্বাদ গ্রহণ করছে এই জামাত এবং এনসিপি, সবচেয়ে বেশি স্বাদ এবং আস্বাদ গ্রহণ করছে। সুতরাং এমনি এমনি যদি সরকারের স্বাদ এবং আস্বাদ গ্রহণ করা যায় তাহলে ইলেকশনের দরকার কি? ইলেকশন হলে তো ওই স্বাদ এবং আস্বাদ বিস্বাদে পরিণত হবে। এই জন্য আমরা তো এখন বিষাদমাখা অনেক কথাই শুনছি এনসিপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে, যেমন সরকার এখন বিএনপির হয়ে কথা বলছে, বিএনপি যেটা চাচ্ছে সরকার ওই যে বললাম না, পলিটিক্যাল মাঠ গরম রাখার জন্য পলিটিক্সে অনেক কৌশল ব্যবহার করে। আপনি প্রশাসনে বলেন, ল এনফোর্সিং এজেন্সিতে বলেন, এইগুলো সব নিয়ন্ত্রণ করছে এখন কারা? হয় জামাত না এনসিপি। এবং প্রশাসনে এবং ল এনফোর্সিং এজেন্সি, আজকে আপনি যে টাইটেলটা করেছেন যে সংশয়, এই সংশয়টা কেন? আসলে হচ্ছে নির্বাচন নিয়ে সংশয় থাকার কথা না, কারণ এই নির্বাচনটা এত ইন্ডিসপেন্সিবল ফর দ্য সেক অফ ডেমোক্রেসি অ্যান্ড দ্য সভরেনিটি অফ দ্য নেশন। এটা কত, এবং আপনার ফর দ্য সেক অফ 24-এর গণ অভ্যুত্থান চেতনা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় জিনিসটা হলো এই আগামী নির্বাচনটা যাতে একটা সংসদ গঠিত হয়ে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে পারি। সেই নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকার কথা না, এত অপরিহার্য একটা বিষয়। অথচ এই নির্বাচনটাকে আপনি সংশয় বলছেন এই কারণে, ওই যে আমি বললাম ল এনফোর্সিং এজেন্সি এবং ব্যুরোক্রেসিতে আপনার পতিত মাফিয়া কিন্তু স্যাচুরেটেড হয়ে আছে, তাদের এখনো তারা ধরা ছোঁয়ার বাইরে। সুতরাং তারা একটা ওই যে নির্বাচনকে পিছিয়ে দেবার জন্য, নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য তাদের একটা অপচেষ্টা থাকবে। কারণ যদি একটা নির্বাচিত সরকার হয়, যদি একটা অনভ্যুত্থানের সরকার আসে, তাহলে তাদের অতীত ইতিহাসের আবার জবাবদিহিতার সামনে আসতে পারে। সুতরাং একটা অনিশ্চয়তা তাদের দিক থেকে তৈরি করা থাকবেই। এখন আসেন যে এরপরে আছে পরাজিত মাফিয়া এবং ওই যে আপনি বলছেন বাইরের রাষ্ট্রের থাবা। নো ডাউট যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তন থেকে কি ভালোভাবে নিয়েছে? কখনো নেয়নি, এটা আপনি কখনোই বলতে পারবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে আমরা যারা পলিটিক্যাল পার্টিজ আছি, আমরা জামাত, এনসিপি, বামপন্থী আরও যারা আছে, তারা কিন্তু এই যে আপনার এই নির্বাচনটাকে বুঝে হোক না বুঝে হোক একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। এর ফলে হবে কি, আমাদের গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব, আমাদের 24শে চেতনা আসলে বেয়াত হয়ে যাবে। এই যে আনিস আলমগীর ভাই যেটা বললেন
যে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঢুকছে, বাংলাদেশ একই সাথে আবার চীনের দিকেও কিন্তু ঢুকছে, এটা তো বলতে উনি মনে নেই, আবার আমেরিকার সাথে আছে। আমি বলছি যে না, আমি বলছি যে যেহেতু পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এবং ইচ অ্যান্ড এভরি কান্ট্রি ইজ ভেরি মাচ কানেক্টেড, ওয়েল কানেক্টেড ফর দ্য সেক অফ ইকোনমিক্স, ফর দ্য সেক অফ আপনার কালচার, রিলিজন, সোসাইটি, বিভিন্ন কারণে, সায়েন্স, টেকনোলজি, আমরা উই আর ভেরি মাচ কানেক্টেড। সুতরাং আপনি যদি বলেন যে আমরা এদিকে ঢুকছি ওদিকে ঢুকছি, আসলে আমাদের তো সব দিকেই ঢোকা উচিত, কারণ পৃথিবীটাকে এক্সপ্লোর করা উচিত। না, পৃথিবীটাকে এক্সপ্লোর, পলিটিক্যালি আমি বলছি, পলিটিক্যালি আমাদের নেইবার কান্ট্রি হলো ভারত। ভারতের সাথে ঐতিহাসিকভাবে আমাদের কিছু সমস্যা রয়ে গেছে এবং এই সমস্যার কখনো সমাধান হবে বলে আমার মনে হয় না। যেমন তিস্তার পানি, এটা আমাদের প্রাপ্য, এটা তারা এখনো দিচ্ছে না। আমরা বলেছি যে আন্তর্জাতিক আদালত, কূটনীতির কাছে আমরা বিচার দিব। আমাদের ফারাক্কা বাঁধ, আমাদের সীমান্তে দেখেন যেভাবে গুলি করে হত্যা করে আমাদের মানুষগুলোকে, তাই না? আমাদের এখন তো ভারতের সাথে আমাদের সব কিছু বন্ধই রয়েছে, তাই না? এবং আমাদের দেশকে মৌলবাদী তকমা দেওয়া, আমাদের দেশে এক্সট্রিমিস্ট আছে এই তকমা দেওয়া, এরকম বিভিন্ন রকম আরও অনেক 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 বক্তব্য দেওয়া যায়। সেই জন্য আমি বলছি, এরপরে দেখেন একটা ন্যারেটিভ এখন তোলা হয়েছে জাতীয় পার্টি ইস্যু, মানে নির্বাচন যে ভণ্ডুল করার জন্য কত নতুন নতুন ন্যারেটিভ তোলা হচ্ছে। জাতীয় পার্টির ইস্যুটা আমি জানি, আমি মনে করি এবং আমরা সবাই মনে করি যে আওয়ামী লীগ যে কারণে আপনার ফ্যাসিস্ট, একই কারণে কিন্তু জাতীয় পার্টি ফ্যাসিস্ট, কারণ আওয়ামী লীগের দোসরই ছিল এই জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বা মাফিয়া হতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। এখন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন যদি যে দোষে জেলে থাকতে পারে, তাহলে আপনার কাদের জাতীয় পার্টির প্রধান জিএম তিনি তো জেলে থাকতে পারে। কিন্তু তখন এই প্রসঙ্গগুলো না তুলে আজকে কেন তোলা হচ্ছে, যখন নির্বাচন খুব নিকটবর্তী, তখন বলা হচ্ছে যে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে। আমি কিন্তু ব্যান করার পক্ষে, আমি জাতীয় পার্টির সমস্ত রকম শাস্তির পক্ষে, কিন্তু আমি এনভায়রনমেন্টটা বলছি। যখন প্রয়োজন ছিল বলার, তখন কি ইচ্ছে করে বলেননি? না, আপনি সামনে নির্বাচন, আমরা যে আপনারাও কি বলেননি? আমরা তো সবসময় বলেছি যে দোষ ফ্যাসিবাদ, বা আমরা তো ফ্যাসিবাদ বলি না, হাসিনাকে মাফিয়া বলি। মাফিয়ার সমস্ত রকম আপনার সঙ্গীদেরকে বিচারের আওতায় আনতে হবে।